সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব হাসিনার ফেরা নিয়ে প্রতিবাদ, সরগরম রাজপথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মোদি ট্রাম্পের ইঙ্গিতে হাসিনার ফেরা, প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দেশে পেট্রোল আসছে, বাজারে স্বস্তির সম্ভাবনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অস্থিরতার মাঝে ষড়যন্ত্রের অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব গোপন যোগাযোগের অভিযোগ, কেন্দ্রে হাসিনা ও জামায়াত আমিরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দীর্ঘ আড়াল শেষে জনসম্মুখে ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব গোপনে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছিলেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাসিনার ফেরা নিয়ে প্রতিবাদ, সরগরম রাজপথ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে। রাজধানীসহ বিভিন্ন জেলায় এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিক্ষোভ, সমাবেশ ও পাল্টা কর্মসূচি। ফলে রাজপথ এখন কার্যত রাজনৈতিক শক্তির প্রদর্শনীর মঞ্চে পরিণত হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। কোথাও হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে স্লোগান উঠছে, আবার কোথাও তার বিরোধিতায় সরব হচ্ছে প্রতিপক্ষরা। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট ও ভোগান্তি। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তারা দাবি করছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সমঝোতা ছাড়া এমন কোনো পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে তারা নিরপেক্ষ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা দেশের একজন জনপ্রিয় নেতা এবং তার দেশে ফেরার অধিকার রয়েছে। তারা অভিযোগ করছেন, বিরোধী পক্ষ ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের মতে, জনগণের সমর্থনই চূড়ান্তভাবে নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোথাও কোথাও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলছে। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন একটি নতুন মাত্রা যোগ করেছে। তারা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। রাজপথের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। অনেক এলাকায় দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে, পরিবহন চলাচলেও বিঘ্ন ঘটছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ হাসিনার ফিরে আসাকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ আশঙ্কা করছেন এতে করে সহিংসতা বাড়তে পারে। তবে বেশিরভাগ মানুষেরই প্রত্যাশা, যে কোনো রাজনৈতিক কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ইস্যুতে দেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজপথে চলমান এই কর্মসূচি ও পাল্টা কর্মসূচি আগামী দিনে কী দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি শান্ত রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন। আন্তর্জাতিক সমীকরণে হাসিনার প্রত্যাবর্তন, আলোচনায় মোদি ও ট্রাম্প।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে যখন উত্তেজনা বাড়ছে তখন বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্র দুটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তির ভূমিকাকে ঘিরে নতুন করে কূটনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। আলোচনায় এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, ফলে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বা অস্থিরতা আঞ্চলিক শক্তিগুলোর জন্য তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, বরং আন্তর্জাতিক সমীকরণের সঙ্গেও জড়িত হয়ে পড়েছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে স্থিতিশীল সরকারকে সমর্থন দিয়ে আসছে, বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনার নেতৃত্বে পূর্ববর্তী সময়ে দিল্লি-ঢাকা সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, তাই তার প্রত্যাবর্তনের প্রশ্নে ভারতের কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি পুনর্ব্যক্ত করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটেও বিষয়টি আলোচনায় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসার পেছনে মূলত বৈশ্বিক কূটনীতিতে তার প্রভাব এবং দক্ষিণ এশিয়া নীতির সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি রয়েছে। যদিও ট্রাম্প বর্তমানে ক্ষমতায় নেই, তবুও আন্তর্জাতিক রাজনীতিতে তার অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং অবাধ নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, বরং বিভিন্ন দেশ তাদের কৌশলগত স্বার্থ বিবেচনায় অবস্থান নেবে। চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অন্যান্য শক্তিগুলোর অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে অবকাঠামো বিনিয়োগ, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো এই সমীকরণে বড় ভূমিকা রাখবে। এদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই আন্তর্জাতিক আলোচনার প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান শক্ত করতে আন্তর্জাতিক সমর্থনের প্রসঙ্গ তুলে ধরছে। কেউ কেউ অভিযোগ করছেন যে বিদেশি প্রভাব দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, আবার অন্যরা বলছেন আন্তর্জাতিক সহযোগিতা স্বাভাবিক কূটনৈতিক বাস্তবতা। কূটনীতিকরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আন্তর্জাতিক শক্তিগুলো সাধারণত এমন পরিবেশকেই সমর্থন করে যেখানে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত থাকে এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হয় না। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এখন আর শুধু দেশের অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে। মোদি থেকে ট্রাম্প, বিভিন্ন বৈশ্বিক নেতার নাম ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা এই ইস্যুর বহুমাত্রিক গুরুত্বই তুলে ধরছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারিত হবে দেশের জনগণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দেশে পেট্রোল আমদানির নতুন চালান পৌঁছাতে শুরু করেছে এমন খবরে বাজারে স্বস্তির সম্ভাবনা জোরালো হচ্ছে। জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই উন্নয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও ডলার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল আমদানিতে কিছুটা ধীরগতি দেখা দিলেও এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে নতুন করে পেট্রোল ও ডিজেলের চালান দেশে পৌঁছাতে শুরু করেছে। এতে করে জ্বালানির মজুদ বাড়বে এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পেট্রোলের সরবরাহ স্বাভাবিক হলে পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়বে, যা সরাসরি বাজারে পণ্যের দামে প্রতিফলিত হতে পারে। গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং সরবরাহের অনিশ্চয়তা বাজারে অস্থিরতা তৈরি করেছিল। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ সামাল দিতে গিয়ে ভোক্তাদের ওপর চাপ বাড়াতে বাধ্য হন, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, যা নিয়ে জনমনে অসন্তোষও তৈরি হয়। এমন পরিস্থিতিতে নতুন করে পেট্রোল আসার খবর বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন জ্বালানির সরবরাহ স্বাভাবিক হলে ভাড়া পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে। তবে তারা এটাও উল্লেখ করেছেন যে দামের উপর প্রভাব পড়তে কিছুটা সময় লাগতে পারে, কারণ বাজারে পূর্বের উচ্চ ব্যয়ের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি।
অর্থনীতিবিদরা মনে করছেন জ্বালানি সরবরাহের উন্নতি সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। শিল্প উৎপাদন, কৃষি এবং সেবা খাত সব ক্ষেত্রেই জ্বালানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরবরাহ স্থিতিশীল থাকলে উৎপাদন খরচ কমবে, যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, শুধুমাত্র পেট্রোল আমদানি বাড়লেই বাজার পুরোপুরি স্বস্তিতে চলে আসবে না। এর সঙ্গে সমন্বিত নীতিমালা এবং কার্যকর তদারকিও প্রয়োজন। সরকারি সূত্র বলছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে আমদানি পরিকল্পনা করা হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা চলছে। পাশাপাশি জ্বালানি খাতে অপচয় ও দুর্নীতি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের সংকট এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সাধারণ ভোক্তাদের প্রত্যাশা, পেট্রোল আসার প্রভাব দ্রুত বাজারে পড়বে এবং পণ্যের দাম কমতে শুরু করবে। অনেকেই বলছেন, শুধু ঘোষণায় নয়, বাস্তবে দামের পরিবর্তন দেখতে চান তারা। বিশেষ করে খাদ্যপণ্য, সবজি, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে তবেই স্বস্তি ফিরবে। পরিবহন খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক হলে ভাড়া পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে। তবে তারা এটাও বলেছেন, আন্তর্জাতিক বাজারে দামের প্রবণতা এবং সরকারের নীতির ওপর অনেক কিছু নির্ভর করবে। তাই হঠাৎ করে বড় ধরনের পরিবর্তনের আশা না করে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে তারা মনে করছেন। বিশেষজ্ঞরা আরও বলছেন, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, স্থানীয় উৎস থেকে জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। এতে করে বৈদেশিক মুদ্রার উপর চাপ কমবে এবং অর্থনীতি আরও স্থিতিশীল হবে। সব মিলিয়ে দেশে পেট্রোল আসা শুরু হওয়া একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা যাচ্ছে। তবে এর প্রকৃত সুফল পেতে হলে সরবরাহের ব্যবস্থার উন্নয়ন, বাজার তদারকি এবং কার্যকর নীতিমালার সমন্বয় প্রয়োজন। বাজারে স্বস্তি ফিরবে কিনা তা নির্ভর করবে এই উদ্যোগগুলো কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তার উপর। সাধারণ মানুষ এখন অপেক্ষায়, কখন এই ইতিবাচক পরিবর্তন তাদের দৈনন্দিন জীবনে বাস্তব স্বস্তি এনে দেবে। অস্থিরতার মাঝে ষড়যন্ত্রের অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক নানা ইস্যুকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ষড়যন্ত্রের অভিযোগ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্ষমতাসীন দল, বিরোধী জোট এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ এখন উত্তেজনায় টগবগ করছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। কোথাও সরকার বিরোধী স্লোগান, আবার কোথাও সরকার পক্ষের শক্তি প্রদর্শন। সব মিলিয়ে রাজপথে যেন এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা চলছে। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে যান চলাচল এবং ব্যবসা বাণিজ্যে এর প্রভাব স্পষ্ট। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ। ক্ষমতাসীন দলের নেতারা দাবি করছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের মতে, ভেতরে বাইরে সমন্বিতভাবে এই চেষ্টার অংশ হিসেবে গুজব ছড়ানো, রাজনৈতিক উস্কানি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছে। তারা অভিযোগ করছেন, গণতান্ত্রিক অধিকার খর্ব করা, বিরোধী মত দমন এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ষড়যন্ত্র শব্দটি নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর ব্যবহার বেড়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রায়ই নিজেদের অবস্থান শক্ত করতে এই ধরনের অভিযোগ তোলে, যা অনেক সময় বাস্তব পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রেও এই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে ধীর গতি দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে করে পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা চান দ্রুত পরিস্থিতির উন্নতি হোক এবং রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করুক। অনেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদী অস্থিরতা দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সংলাপই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। পারস্পরিক অবিশ্বাস দূর করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে না পারলে অস্থিরতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সাথে তারা গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ এসব বিষয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। সব মিলিয়ে অস্থিরতার এই সময়ে ষড়যন্ত্রের অভিযোগ রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজপথের উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য এবং অনিশ্চয়তার মধ্যে দেশ এখন এক সংবেদনশীল সময় পার করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং কার্যকর উদ্যোগের উপর। গোপন যোগাযোগের অভিযোগ, কেন্দ্রে হাসিনা ও জামায়াত ইসলামীর আমির। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গোপন যোগাযোগের অভিযোগ, যেখানে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জামায়াত ইসলামীর আমিরের নাম। এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্য এবং জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দাবি করা হচ্ছে, চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কিছু অপ্রকাশ্য যোগাযোগ বা সমঝোতার চেষ্টা হতে পারে। যদিও এ ধরনের দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের বক্তব্য ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ক্ষমতাসীন দলীয় সূত্রগুলো এ ধরনের অভিযোগকে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে দাবি করেছে। তাদের মতে, রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে সন্দেহ তৈরির জন্যই এসব তথ্য ছড়ানো হচ্ছে। তারা স্পষ্টভাবে বলেছেন, এ ধরনের কোনো যোগাযোগ বা সমঝোতার প্রশ্নই আসে না। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের অপ্রকাশ্য সমঝোতা বা কৌশলগত যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তারাও স্বীকার করেছেন, নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে গোপন যোগাযোগ বা ব্যাক চ্যানেল আলোচনার বিষয়টি পুরোপুরি নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট মোকাবিলায় এমন প্রচেষ্টা হয়েছে বলে ধারণা করা হয়। তবে এসব বিষয় সাধারণত প্রকাশ্যে আসে না এবং নির্ভরযোগ্য তথ্যের অভাবে অনেক সময় গুজব হিসেবেই থেকে যায়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচার যাতে সহিংসতা বা অস্থিরতার কারণ না হয় সে বিষয়ে সতর্কতা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ রাজনৈতিক অস্থিরতার সময় বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ে, তখন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে বাস্তব পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে। সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক কৌশল বা গুজব হিসেবে মনে করছেন। তবে বেশিরভাগ মানুষই চান যে কোনো তথ্য যেন যাচাই করে প্রকাশ করা হয় এবং অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি না হয়। সব মিলিয়ে শেখ হাসিনা ও জামায়াত আমিরকে ঘিরে গোপন যোগাযোগের অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণের অভাবে বিষয়টি স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ, তথ্যের সঠিক যাচাই এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখাই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ আড়াল শেষে জনসমক্ষে ওবায়দুল কাদের।
দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর অবশেষে আবারও প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। দলীয় সূত্র জানায়, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণেই কিছুদিন ধরে তিনি সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং দলের গুরুত্বপূর্ণ সময় বিবেচনায় তিনি আবার সক্রিয় হয়েছেন। কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যও দেন। ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে সহিংসতা ও বিভ্রান্তি পরিহার করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে অভিযোগ করেন তারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে সংগঠিত থাকার আহ্বান জানান এবং গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দেন। তার এই উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা গেছে। অনেকেই মনে করছেন দলের এই গুরুত্বপূর্ণ সময়ে তার সক্রিয় অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ফিরে আসা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা বহন করছে। বিরোধী রাজনৈতিক মহলের পক্ষ থেকে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ বলে উল্লেখ করছেন। তারা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সক্রিয়তা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওবায়দুল কাদেরের জনসমক্ষে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ তার সুস্থতা কামনা করছেন, আবার কেউ তার রাজনৈতিক বক্তব্য নিয়ে বিশ্লেষণ করছেন। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিজ্ঞ নেতাদের সক্রিয় উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তারা এটাও উল্লেখ করেছেন, শুধুমাত্র বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। সব মিলিয়ে দীর্ঘ আড়াল শেষে ওবায়দুল কাদেরের জনসমক্ষে ফেরা আসা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তার এই সক্রিয়তা ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই তথ্য যাচাই ছাড়া সরাসরি সত্য হিসাবে উপস্থাপন করা ঠিক হবে না। ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে অতীতে নানা রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা হয়েছে, কিন্তু গোপনে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছেন এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণভিত্তিক কোনো তথ্য জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়ই বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলে, বিশেষ করে অস্থির সময়গুলোতে। এসব অভিযোগের কিছু অংশ রাজনৈতিক বক্তব্য, প্রচারণা বা কৌশলের অংশও হতে পারে। তাই যে কোনো দাবি গ্রহণের আগে বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম, সরকারি বিবৃতি বা প্রমাণভিত্তিক সূত্র যাচাই করা জরুরি। ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী। তার কর্মকাণ্ড, বিশেষ করে ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে যেমন প্রশংসা আছে, তেমনি সমালোচনাও রয়েছে। তবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ প্রমাণ ছাড়া ছড়িয়ে পড়লে তা বিভ্রান্তি ও অস্থিরতা বাড়াতে পারে। আপনি চাইলে আমি এই বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ, সংবাদধর্মী লেখা তৈরি করে দিতে পারি, যেখানে অভিযোগ, প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ